মিয়া ভাই কালো, আজ আমার মনে বড় সাধ জেগেছে। আমি ভক্ত মাঝে জাহেরি খেলতে চাই। ভাই গাজী, আপনি কার সঙ্গে জাহেরি খেলতে চান? একদিন গিয়েছিলাম আপনার ভক্ত মনাই সদাগরের বাড়িতে একই মুষ্ট ভিক্ষার জন্য। ভিক্ষা তো দূরের কথা, সে আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আজও যে সে ব্যথা আমার ঘাড়ে রয়েছে। আছে কিন্তু আপনার পরনো কোনো ভক্ত? মিয়া ভাই কালো, ভক্ত আমার শুধু মোনাই সদাগর নয়, ভক্ত আমার আরো আছে। ওই ছাইনি শহরের বাদশা ছানে সেকেন্দার, সে আমাদের দুটি ভাই দয়াল জিন্দা পীর কালু গাজীর নাম শোনা মাত্র মনে প্রাণে ভালোবাসে। শুধু তাই নয় মিয়া ভাই, ওই ছাইনি শহরের বাদশা ছানে সেকেন্দার প্রতি বছর আমাদের দুটি ভাই দয়াল জিন্দা পীর কালু গাজীর নামে কিছু সিন্নি করে। ভাই গাজী, যে ভক্ত আমাদেরকে না দেখে মনে প্রাণে বিশ্বাস করে এবং কি প্রতি বৎসর আমাদের দুটি ভাইয়ের নামে সিন্নি করে, সেই ভক্তের দরবারে যাব না, কোন ভক্তের দরবারে যাব? চলুন একটিবার সেই ভক্তের দরবারে চলে যাই। মিয়া ভাই কালো, তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমরা দুটি ভাই দয়াল জিন্দা পীর কালু গাজী চলে যাব ওই ছাইনি শহরে বাদশা ছানে সেকেন্দারের শাহী দরবারে। দেখব আমাদের দুটি ভাইকে ওই বাদশা কি দিয়ে বিদায় করে। তাই হক চলুন। মাওলা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হক মাওলা। হে মেহেরবান খোদা পাক পরওয়ারদিগার, তুমি দয়ালু, তুমি মেহেরবান, তুমি সর্বশক্তিমান। তাই তো তোমার রহমতে আমি হয়েছি বাদশাহ শানে সেকেন্দার। আমি অধম গুনাহগার কাঙ্গাল, জানি না কেমন করে বাদশাহী কার্য পরিচালিত করতে হয়। তাই তো এই দুনিয়ার জমিনে বাদশাহী কার্য পরিচালিত করতে গিয়ে আমি যদি কোনো ভুল করে থাকি, হে মেহেরবান খোদা, তোমার গুনাহগার বান্দা হিসেবে তুমি কবুল মঞ্জুর করে নিও। তাই তো ছাইনি শহরের প্রজা সাধারণের মঙ্গলার্থে আমি একদিন উজিরে আজমকে বলেছিলাম, আপনি ছুটে যান আমার প্রজা মহলে। আমার প্রজা মহলে গিয়ে দেখিবেন আমার ছাইনি শহরের সমস্ত প্রজা সাধারণ কিভাবে কালাতিবাদ করছে। উজির সাহেব কেন সে সংবাদ আমার দরবারে নিয়ে কেন আসছে না? জয় হোক সম্রাটের, জয় হোক সম্রাট। উজিরে আজম, সম্রাট, বলুন আমার ছাইনি শহরের প্রজা সাধারণ কিভাবে কালাতিবাদ করছে? জাফানব, আপনার রাজ্যের সাধারণ গরিব দুঃখী বুতারা তারা তো সুখ শান্তিতেই বসবাস করছে, আরে তারা তো শুধু আপনারই কোন গান গেয়ে বেড়াচ্ছে। ধন্য আমার বাদশাহী জীবন, আমার ছাইনি শহরের সমস্ত প্রজা সাধারণ আছে আমার গুরু কীর্তন গিয়ে বেড়াচ্ছে। এমনকি মেহেরবান খোদার কাছে হস্ত তুলে প্রার্থনা করছে বাদশাহ শাহ সেকেন্দারের শুধু মঙ্গল কামনা। উজিরে আজম, সম্রাট, একটি কথা মনে রাখবেন, আমার প্রজা সাধারণের যেখানে থাকিবে না খাবার, আপনি হস্ত বাড়িয়ে ওই প্রজাদের মুখে তুলে দিবেন খাবার। আমার ছাইনি শহরের প্রজা সাধারণের যেখানে থাকিবে না বস্ত্র, আপনি পৌঁছে দিবেন বস্ত্র। যদি কারো দরকার হয় ঔষধ, আপনি পৌঁছে দিবেন ঔষধ। এতে যদি আপনি বিশ্রাম যাপন করুন, একটি কথা মনে রাখবেন, ছাইনি শহরের বাদশাহ তার নামে কলঙ্কিত হয়ে যাবে। ঠিক আছে সম্রাট, আমি এই মুহূর্তে সারা রাজ্য তন্ন তন্ন করে দেখব। যেখানে খাদ্যের প্রয়োজন আমি সেখানে খাদ্য দেব, যেখানে বস্ত্রের প্রয়োজন আমি সেখানে বস্ত্র দেব, আর যেখানে ঔষধের প্রয়োজন আমি সেখানে ঔষধ পৌঁছিয়ে দেব। উজিরে আজম, সম্রাট, তাহলে
বিলম্ব নয়, আজকের মতো আমরা দরবার ত্যাগ করব কেমন? তাই চলুন সম্রাট। চলে আসো। বাদশাহ সানে সিকান্দার, তুমি আমাকে কি বলে দিয়েছো? এই মুহূর্তে এই সারা রাজ্য ভাই তন্ন তন্ন করে দেখতে, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য মিলিয়ে দিতে, কিন্তু না না বাদশাহ সানে সিকান্দার, আমি কোথাও কিছু মিলিয়ে দিব না। তুমি হয়তো জানো না বাদশাহ সানে সিকান্দার, আমি যতদিন পর্যন্ত তোমার এই শান্তির রাজ্যে অশান্তির আগুন লাগিয়ে দিতে না পারবো, ততদিন পর্যন্ত আমার এই মনে কোনো শান্তি বাদশাহ সানে সিকান্দার, তাই তো আজ থেকে আমার প্রথম কাজ হবে তোমার এই চাইনিজ শহরের সর্বসাধারণ প্রজাদের ভিতরে শুধু হাহাকার হাহাকার হাহাকার। হে মেহেরবান খোদা পাক পরওয়ারদিগার, এই দুনিয়ার মধ্যে তুমি আমাকে টাকা পয়সা ধনরত্ন কোনো কিছুর অভাব রাখোনি। এই দুনিয়ার বুকে তুমি শুধু রেখেছ আমাকে একটি সন্তানের কাঙাল বানিয়ে। হে মেহেরবানি খোদা, আমি কি এমন অপরাধ তোমার দরবারে করেছি যার কারণে তুমি এই দুনিয়ার বুকে আমাকে দিচ্ছ না একটি সন্তান? সেই সন্তান হারা ব্যথা বুকে লালন করে আমি যে আর রাজ্য পরিচালনা করতে পারছি না। হে মেহেরবান, ওই তুমি আমাকে একটি সন্তান দাও, আর যদি সন্তান না দাও তুমি আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। একই স্বামী এখানে নীরবে একা একা বসে কি ভাবছে? দেখো, আজ তুমি দেখতে পারছো আমি কেন নীরবতার সহিত বসে আছি? তুমি কি বুঝতে পারো না বেগো? এক যুগ 12 বৎসর গত হয়ে গেল, তুমি পারলে না একটি সন্তানের মা ডাকি শুনতে। আর এই দুনিয়ার জমিনে আমি বাদশা হয়ে আমি পারলাম না একটি সন্তানের পিতা ডাকে শুনতে। তাই তো তুমি আমায় বলে দাও বেগম, আমি কেমন করে সন্তান হারা ব্যথা বুকে রেখে আমি হাসি মুখে রাজকার্য পরিচালনা করব? স্বামী বেগম, এ যে উপর আল্লাহর ইচ্ছে, উপর আল্লাহ এমন কোনো জিনিস এই পৃথিবীতে পারেন না। দিনকে রাত করছেন, রাতকে দিন করছেন, বাচ্চাকে ফকির করছেন, ফকিরকে বাদশা করছেন। উপর আল্লাহ কি বলেছে? উপর আল্লাহ বলেছে, বান্দা আমি তোমাদেরকে মানুষ করে জন্ম দিয়ে সুন্দর পৃথিবীতে পাঠিয়েছি, কোনো জিনিসের অভাব তোমাদের রাখিনি। শুধু তাকে ডাকার মতো ডাকতে হবে। সে যে দুয়ার ভান্ডার নিয়ে বসে আছে, তার কাছ থেকে আমাদের চাওয়ার মতো চেয়ে নিতে হবে। আমি নামাজে বসে নামাজ শেষে উপরে আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করব। ডাকার মতো ডাকলে অবশ্যই আমার ডাকে সাড়া দেবে। হ্যাঁ বেগম, তাই তো আমি বলতে চাই, ওই মেহেরবান খোদার নামে যাই নামাজ বিছিয়ে
তুমি দুরাকাত নফল নামাজ আদায় করবে, এমন কি নামাজ শেষে হস্ত তুলে ওই বিধাতার কাছে একটি সন্তান বলে প্রার্থনা করবে। স্বামী, আমি তাই করব। হ্যাঁ বেগম, আপনি ভেঙে পড়বেন না, উপরে আল্লাহর উপরে ভরসা রাখুন। হে আল্লাহ, আমি তোমার দরবারে দুহাত তুলে প্রার্থনা করছি, তুমি আমার ডাকে সাড়া দিও। জন্মদাতা পিতা মাতা, ভাগ্যের লেখন বিধাতা, আমার ডাকে তুমি সাড়া দিও খোদা। ওরে একটি বেটা দাও মোর আমার আল্লাহ রে, ওরে আল্লাহ একটি বেটা দে ওরে একটি বেটা দাও মোর আমার আল্লাহ রে, ওরে আল্লাহ একটি বেটা দে। আরে ফবে একটি বেটা আরে দাও রামান আল্লাহ রে, ওরে আল্লাহ একটি বেটা দে বেগম, রে হ্যাঁ বেগম, একটি তুমি ডাকো মেহেরবান খোদাকে বেগম, দাও তুমি ডাকো। মোর আমার ওই বিধাতা আল্লাহ রে, ওরে আল্লাহ একটি বেটা দে। আমার খাইব সাধ ওই আমার নাই রে, ওরে মইল মাটি দিবে কে হে হেলো মেহেরবান রে খোদা, কামাই আমার বেগমে খাইবা মুনাজাত কবুল করে নাও, কবুল করে নাও খোদা। খাইও রে ওরে মইলে মাটি দি বেকে আরে পাবে সোনা বেটা আরে থাকলে মায়ের পাশে রে, ওরে বেটা কি না কয় রে হেলো রে সেই না বেটা একটি সন্তান মাতা পিতা থাকলে কত কাজ মায়ের করে থাকে। পাশে রে ওরে বেটা কি না কয় রে আরে পাবে আমি মহিলি আমার কর্ণে দিবে রে,
দিবে আল্লাহ নয়বি না হবে আমি আমাদের কর্ণে শোনাবে আল্লাহ নবীর নাম। আমার তুমি ডাকো গো। দিবে তুমি ডাকো। ওরে দিবে আল্লাহ আরে পাবে মর কালে বড় না সুখ বেটা কে কি বলছো বেগো? রে রে আমাদের নেই বেগো। বড় তুমি ডাকো বেগো। সুকরে ওরে ও যার বেটা থায়ার রে পাহা রে আরে ভবে একটি বেটা দাম আমার আল্লাহ রে ওরে আল্লাহ একটি বেটা দে হেলো রে একটি বেটা দেবো আমার আল্লাহ রে ওরে আল্লাহ একটি বেটা এ খোদা এই পৃথিবীর বুকে টাকা পয়সা ধন রত্ন কত কিছু তুমি আমাকে দিয়েছো, কেন একটি সন্তানের কাঙ্গাল করে রেখেছো খোদা? আমাকে তুমি ক্ষমা করো খোদা, আমাকে তুমি মাফ করো, একটি সন্তান তুমি আমাকে দান করো। বেগম, আজ আমি ভেবে স্থির করতে পারছি না ওই মেহেরবান খোদাকে এত টাকা টাকির বের করেও দিচ্ছে না, কেন দিচ্ছে না আমাদের ঘরে একটি মাত্র সন্তান? তাই তো আমার মন বলছে জানা অজানা হয়তো কোনো ভুল রয়েছে আমার মাঝে, না হয়তো কোনো ভুল রয়েছে তোমার মাঝে। তাই তো আমি তোমার কাছে শুধু একটি কথাই জানতে চাই বেগম, তুমি শুধু বলবে এই দুনিয়ার বুকে তুমি কাকে বিশ্বাস করো, কাকে তুমি মনে প্রাণে ভালোবাসো, কাকে তুমি হৃদয়ের স্থল থেকে হৃদয় তাকে ভক্তি করো বেগম। স্বামী, বেগম, আজ হঠাৎ কেন এই প্রশ্ন আমি জানি না, তবে আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি স্বামী। বলো বেগম। এই পৃথিবীতে আমার স্বামীকে ছাড়া আমি কাউকে ভালোবাসি না, এ কি বলছো? বিশ্বাসও করি না। কেন? স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। বেগম, তুমি যে বড্ড ভুল করে ফেললে বেগম, তুমি কেমন করে ভুলে গেলে ওই মেহেরবান সৃষ্টিকর্তার কথা? তুমি সকলকে ছোট রেখে তুমি আমাকে করেছো বড়। আমি কাকে বিশ্বাস করি, কাকে ভালোবাসি, আর কাকে আমি হৃদয় দিয়ে ভক্তি করি তুমি জানো বেগম? আমি জানি না স্বামী, বেগম, আমার কাছে বললি। আমি প্রথমত বিশ্বাস করি যিনি হয়েছে আমাদের স্রষ্টা, আমরা হয়েছি যার সৃষ্টি, সেই স্রষ্টার প্রতি থাকে আমার অগাধে বিশ্বাস। আর যাদেরকে উছিলা করে এই মায়াময় পৃথিবীর রূপ দর্শন করেছি, তিনি হয়েছে আমার জন্মদাতা পিতা, আর হয়েছে আমার গর্ভধারণী মা। আর তৃতীয়বার আমি ভালোবাসি ভক্তি করি ওই মৌলা হযরত আলী আহলে বায়াত পাক পাঞ্জাতন। ওই চরণে সুপে দিয়েছি আমার পচা ধরা দেহ মন। আমি মুর্শিদের কালাম কর্ণে শুনি, মানুষ বদলে সোনার মানুষ হবি, মানুষ রতন করো যতন,
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। তাই তো আমি নিজেকে সুপে দিয়েছি আমার প্রাণ প্রিয় মুর্শিদ দয়াল পীর জিন্দা কালো আর গাজীর চরণে বেগম। স্বামী, আমার পিতা মাতাকে ছোট করে, আমার উপর আল্লাহকে ছোট করে বড় ভেবেছে আমার স্বামীকে। আমি ভুল করেছি, কিন্তু আপনি বললেন ওই দয়াল পীর কালো গাছি, ওই দয়াল পীর কালো গাছের হাতে হাত রেখে আপনি বায়াত হয়েছেন। আপনার দেহ মনে প্রাণ সব কিছু দয়াল পীর কালো গাছিকে সঁপে দিয়েছেন, কিন্তু আমি মানি না। কেন মানি না একটিবার জানতে চাইলেন না? কেন বেগম? তার কারণে ওই দয়াল পীর কালো গাছে হচ্ছে করার একটা ফকির। বেগম! এত বড় স্পর্ধা তোমার, তাকে আমি পীর বলে শ্রদ্ধা করি, তাকে আমি পীর বলে সম্মান করি, যিনি হয়েছেন আমার ভবপারের কর্ণধর। আজ তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে যে ভাষা প্রয়োগ করেছ, দ্বিতীয়বার যদি শুনতে পাই আমি তোমাকে ক্ষমা করব না বেগম। হে খোদাই, আমি কি করেছি? আমাকে ক্ষমা করুন স্বামী, বেগম, আমাকে ক্ষমা করুন। তুমি আমার কাছে চাচ্ছ ক্ষমা বেগম? এটাও আমি যে যে গুরুকে তোমার চিনতে হয়েছে আর পারিনি। একটি ভুল। তুমি ভুল করেছো যাহার কাছেই ক্ষমা চাইতে হবে তাহার কাছে, আমার কাছে ক্ষমা চাইলে তো তোমার ক্ষমা হবে না বেগম। তাই তো আমার মুর্শিদ হয়েছে ভক্তের অধীনে ভগবান, আমার আজিজ পাগলা বাহের চান। এরাই তো পারে একমাত্র ভক্তের সকল গুনাহ তার কাঁধে নিয়ে ওই ভক্তকে মুক্ত করে দিতে বেগম। তাই তো তুমি মোরাকাবা মোশাহেদায় বসে দুটি হস্ত তুলে আমার মুর্শিদের দরবারে প্রার্থনা করবে, ওগো আমার বান্ধব, আমি ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও বেগম। আর যেন এমন ভুল না হয়। তুমি যে ভুল করেছো, তাই তো আজ আমরা দুজন একসঙ্গে জোড়া যাই নামাজে বিছিয়ে দুরাকাত নফল নামাজ আদায় করব, এমনকি বিধাতার কাছে একটি সন্তান সন্তান বলে প্রার্থনা করব। ঠিকই বলেছিস। চলে এসো তাই বেগম। চলো। হক মাওলা ইল্লাল্লাহ, লাই ইলাহা ইল্লাল্লাহ, হক মাওলা। ইল্লাল্লাহ। ভাই গাজী, ওই হ্যাঁ ভাই। ছাইনি শহরের বাচ্চা ছানে সেকেন্দার সে আমাদের দুটি ভাইকে বীর বলে মান্য করে, কিন্তু তারই বেগম জলেখা আমাদের দুটি ভাইকে করার ফকির বলে ধিক্কার দিয়েছে। এর কি কোনো শাস্তি হবে না ভাই? মে ভাই কালো কোন কথা আমার কর্ণে পৌঁছা দিলেন? ওই ছাইনি শহরের বাচ্চা ছানে সেকেন্দার আমাদের দুটি ভাই দয়াল জেন্দা পীর কালু গাজীকে মনে প্রাণে ভালোবাসে, আর তার বেগম তোয়াজ জলেখা আমাদের দুটি ভাইকে করার ফকির বলে ধিক্কার দিয়েছে। মিয়া ভাই, তাই যদি হয় আমি না রাখিব রাজ্যপাতে, করিব ভানা ভানা, 12টি বছর কাটাইব আমি বলে দানা দানা। ভাই গাজী, মিয়া এর ভাই। চাইতে কি আরো কোনো কঠিন শাস্তি আছে? আছে আছে মিয়া ভাই, আছে, এর চাইতেও কঠিন শাস্তি আছে। আসুন মিয়া ভাই, আমার সঙ্গে হাত তুলুন। ঠিক আছে। হে মেহেরবান খোদা, পাক পরওয়ার দিগার, আমরা দুটি ভাই দয়াল জিন্দা পীর কালু গাজী সত্যিকার অর্থে তোমার নামের পাগল যদি হয়ে থাকি, তাহলে আমাদের দুটি ভাইয়ের মোনাজাত তোমার দরবারে কবুলে মঞ্জুর করে নিয়ে একটি ফেরেশতার দোহার রূপ দিয়ে ওই বাচ্চার পুষ্পের বাগানে পাঠিয়ে দাও। বাচ্চা যেন দেখতে পায় একটি এদিমি ছানা, আর ওই বেগম যেন দেখতে পায় একটি শ্রীগাল ছানা। ভাই গাজী, মিয়া ভাই, এর ভিতরে তো আমি ওই বেগম দোয়া জলে খারে কপালে কোনো দুঃখ দেখতে পেলাম না। তবে কি
ওই বেগমের কপালে কোনো শাস্তি হবে না ভাই? মিয়া ভাই, আছে। ওই বেগমের কপালে এর চাইতেও কঠিন শাস্তি আছে। ওই বেগম একটি পুত্র সন্তানের জন্য মেহেরবান খোদা তাআলার কাছে রোধন করিতেছে। মেহেরবান খোদা তাআলা ওই বেগমের গর্ভে দান করবে একটি সন্তান, কিন্তু মিয়া ভাই আমি রাখবো না তার বুকে। ওই সন্তান জন্মগ্রহণ করবে ওই কোকাবের বন বাগিনীর দ্বারায়, আর ওই সন্তান লালন পালন হবে ওই ত্রাণঝড়ের নিজাম সদাগরের ঘরে। ভাই গাজী, আমি আপনার শাস্তিতে বড্ড সন্তুষ্ট হয়েছি। তাই তো এখানে আর বিলম্ব নয়, চলুন এবার আমাদের আশ্রমে চলে যাই। মিয়া ভাই, ওই বেগম পুত্র শোকে 12টি বছর পাগলিনী সেজে বনে বনে ঘুরবে। এবার আপনি খুশি হয়েছেন? হ্যাঁ মেয়ে ভাই, আমি বড্ড খুশি হয়েছি। মিয়া ভাই, তাহলে আর বিলম্ব নয়, চলুন আমরা দুটি ভাই আমাদের আস্তানায় ফিরে যাই। হক মাওলা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি শুধু প্রজাদের দর্শন করার জন্য যখন গিয়েছিলাম, আমার নিজ কর্ণে শুনতে পেলাম আমার সাইনি শহরের সমস্ত প্রজা সাধারণ একে অপরের কাছে আমার গীবত গেয়ে বেড়াচ্ছে। যে প্রজারা আমার দুঃখের সঙ্গী, যে প্রজারা আমার দুঃখে আবেগে বশীভূত হয়ে ওই মেহেরবান খোদার কাছে প্রার্থনা করে, আজ কেন সেই প্রজা আমার নামে ধিক্কার দিচ্ছে? খোদা আমার নামে ধিক্কার দিয়ে বলছে ওই আটকুড়ে বাদশার রূপ দর্শন করতে চাই না, তাই তো আমি আর বাঁচতে চাই না। হে মেহেরবান খোদা, সন্তান হারা ব্যথা নিয়ে আমি আর বাঁচতে চাই না। তুমি আমাকে মৃত্যু দাও খোদা, তুমি আমাকে মৃত্যু দাও। বেগম, একে বলছেন? ও কথা বলতে নেই, উপর আল্লাহ যে বেজার হন, এ কি বেগম? তাই বলছি আর চোখের পানি ফেলবেন না। উপর আল্লাহ যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আজ আমি মা হতে চলেছি। বেগম, আজ তুমি এমন একটি আনন্দের সংবাদ আমাকে দিয়েছো, তোমার ওই মধুমাখা মুখে আনন্দের সংবাদ শোনা মাত্র আমি খুশিতে হয়ে যাচ্ছি আত্মহারা। তাই তো ভেবে স্থির করতে পারছি না আজ আমি কি দিয়ে তোমার মন জয় করব। তবে তোমার সম্মুখে দাঁড়িয়ে বলছি, তুমি আমার কাছে আজ যা কিছু চাইবে আমি তাই দিয়ে তোমাকে খুশি করব। বেগম, স্বামী, বলো বেগম। আপনি খুশি হয়েছেন তাই না? হ্যাঁ বেগম। এটাই যে আমার কাছে পরম পাওনা। তাই বলছি কি, মেয়েরা গর্ভবতী হলে তো অনেক কিছু খেতে মন চায়। বলো বেগম, তোমার কি এমন কিছু খানা খেতে ইচ্ছে করছে? আপনি বৈঠক খানা যে অপেক্ষা করুন, আর দাসীদেরকে ডেকে দিন। আমার কি কি খেতে মন চেয়েছে ওদের কাছ থেকে আমি খেয়ে নেব। ঠিক আছে বেগম। ওরে দাসীগণ, যাবো না, দাসীগণ, বলুন। আজ তোমরা দুজন দাসী মিলে আমার বেগমের যে খাবার পরিবেশন করার প্রয়োজন হবে, তোমরা দুজন দাসী নিত্য পরিবেশন করে আমার বেগমের চাহিদা অনুসারে খাবার পরিবেশন করবে। এটা হয়েছে বাদশাহ শানে সেকেন্দারের আদেশ। বেগম আম্মা, আপনার কি খেতে মন চাচ্ছে? তোমরা খাবারের নাম বলো, দেখি কি কি খাবার আমার পছন্দ হয়। ও রানীর হইয়া গহন বেটায়া গেল সখী আমার। আলোয় আমার হইয়া যখন ব্যথা গেল সখী আমার। আলো আইলো বিবিনা তারা দেখে যাবি তোমার। ওরে আইলো দিদি নয়ন তারা দেখে যাবি কহিবে
জনম দেখায় গেল সখী আমার। এই যে আকাহারি পাতারি চাঁদ মিষ্টি কুমড়া বেতে ওরে আকাহারি পাকারি শাক তুই পটলার বেটে রাখ। আকাহারি পাতারি চাঁদ মিষ্টি কুমড়া বেতে ওই সখী মোরে কে বাহাইরা যাই হলো আমার হইয়া জনম দেখায় গেল সখী আমার। এই যে ইলিশ মাছের পেটি তাতে শুনে বর ওরে ইলিশ মাছের পেটি তাকে সুপে বহন বলি। ইলিশ মাছের পেটি তাতে শুনে বর ওই সখী মোরে কে বাহাইলা যাই হলো আমার হইয়া জনম দেখায় গেল সখী আমার। এই যে ইলিশ মাছের মুড়া তাতে ছোট জালি ওরে ইলিশ মাছের মইরা তাকে সুপে জালি কুমিরা। ইলিশ মাছের মুড়া তাতে ছোট জালি ওই সখী মোরে কে বাহাইলা যাই হলো আমার হইয়া জনম দেখায় গেল সখী আমার। এই যে ইলিশ মাছের ডিম তাতে ছোট জালি ওরে ইলিশ মাছের ডিম তাকে সুপে জালিছি। ইলিশ মাছের ডিম তাতে ছোট জালি ওই সখী মোরে কে বাহাইলা যাই হলো আমার হইয়া জনম দেখায় গেল সখী আমার। এই যে ইলিশ মাছের লেজা তাতে শুনে কচুর ওরে ইলিশ মাছের লজ্জা তাকে সুপে কসুর পাতা। ইলিশ মাছের লেজা তাতে শুনে কচুর ওই সখী মোরে কে বাহাইলা যাই হলো আমার হইয়া জনম দেখায় গেল সখী আমার। এই যে দই দুগ্ধ সবরি কলা বড় বড় বাগার বিচা কলা আর দহি দুগ্ধ সবরি কালা পাতা বাটার বিচে কলা। দই দুগ্ধ সবরি কলা পাতা বাটার বিচা ওই সখী মোরে কে বাহাইলা যাই হলো আমার হইয়া জনম দেখায় গেল সখী আমার। এই যে মিষ্টি কুমড়া চাটের পাতা কাল দিয়ার মরি ওরে মিষ্টি কুমিরা সদের পাতা কালজিরার মোহরির বাটা। মিষ্টি কুমড়া চাটের পাতা কাল দিয়ার মরি ওই সখী মোরে কে বাবাইলা যাই হলো আমার হইয়া জনম দেখায় গেল সখী আমার। বলো আমার হইয়া জনম দেখায় গেল সখী আমার। হলো আমার হইয়া জনম দেখায় গেল সখী আমার। বকশিস দিয়ে আমার ওরে। দাসী গো, বুঝছো বলুন না? যাহাপনা ওরে দাসীগণ, তাহলে আমার বেগম তোমাদের কাছে যে খাবার চেয়েছেন আশা করি তোমরা দুজন দাসী আনন্দের সহিত তাকে খাবার পরিবেশন করেছো। হ্যাঁ যাহাপনা
সবই খাওয়াচ্ছে কিন্তু 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 কি মানে দাসী? তেঁতুলটা খাওয়াতে পারিনি জাহাপনা। তেঁতুল খাওয়াতে পারো না? হ্যাঁ জাহাপনা। শোনো দাসীগণ, বলুন। এই তেঁতুল যদি আমার সাইনি শহরে না থাকে, আমি উজিরি আজমকে দিয়ে এই পৃথিবীর যে কোনো রাজ্যে থাকুক না কেন, আমি সে থেকে ওই তেঁতুল এনে আমার বেগমের খাবার পরিবেশন ঠিক আছে করব। জাহাপনা। তাই তো আজ এই আনন্দের দিনে আমি তোমাদের পুরস্কৃত করে দিচ্ছি এই মুক্তোর মালা গাছ। জাহাপনা জয় হোক, জাহাপনা জয় হোক, জাহাপনা জয় হোক। বেগম, দাসীগণ চলে গিয়েছে। আজ এই আনন্দের দিনে আমার মন যে বড় চঞ্চল হয়ে উঠেছে তোমার সঙ্গে পাশা খেলার জন্য। আমি যে পাশা খেলা জানি না। এ কি বলছো বেগম? সত্যি বলছি, তুমি জানো না? সত্যি বলছি, ঠিক আমি আছে। পাশা খেলা জানি না। তুমি যদি পাশা খেলা না জানো, তোমাকে পাশা খেলা শিখিয়ে তবেই না আমি পাশা খেলার আনন্দ উপভোগ করব। তাই বুঝি? হ্যাঁ বেগম, তাহলে আর দেরি নয়। ঠিক আছে। তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাবো ওই চিলেকুঠায়। ওই চিলেকুঠায় বসে একে অপরের মাঝে হারিয়ে যাব, এমনকি পাশা খেলার আনন্দ উপভোগ করব। হ্যালো হ্যালো না না, এ কিছুতেই হতে পারে না। আমার বেগম বলেছিল সে জীবনে কখনো কোনোদিন কারো সঙ্গে পাশা খেলেনি। সেই কথাগুলোকে আমি সরল মনে বিশ্বাস করে একে একে 3টি বার গুটি চেলেছি, আর 3টি বার আমি হেরে গেছি। তাই তো আমার মন বলছে আমার বেগম আমার সঙ্গে মিথ্যে বলেছে। আমি তোমার সঙ্গে একে একে 3টি বার গুটি চেলেছি, আর 3টি বার হেরে গিয়েছি। তাই তো আমার মন বলছে তুমি মিথ্যে বলেছিলে। না স্বামী না, উপরে আল্লাহর নাম নিয়ে আপনি যে কোনো কাজে বের হবেন, সেই কাজে উপরে আল্লাহ কবুল করবেন। বেগম, আমি উপরে আল্লাহর নাম নিয়ে আপনার সঙ্গে পাশা খেলেছি, আমি কিভাবে জিতেছি এটা আমি নিজেই বলতে পারবো না। না বেগম না, এ কিছুতেই হতে পারে না। আমার জীবনে আমি যত জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, আমি প্রত্যেক জায়গা থেকে বিজয়ের নিশান হাতে ধরে আমি আমার দরবার, আর তোমার সঙ্গে আমি হেরে গিয়েছি। এ আমি কিছুতেই বরদাস্ত করব না। তাই তো আমি তোমাকে বলতে চাই, তুমি শুধু বলবে আমরা যখন পাশা খেলায় লিপ্ত ছিলাম তুমি এদিক ওদিক কোন দিক লক্ষ্য করেছিলে? স্বামী, বেগম, আমি শুধু পাশায় খেলিনি, রাজ্যের এদিক ওদিক কি হচ্ছে সেটাও লক্ষ্য করেছি। আমার কাছে বলতে পারেন এমন কি হয়েছে আপনার রাজ্যে? বেগম, তাহলে তুমি শুধু বলবে আমার এই পুষ্প বাগিচা হইতে, আমার ওই পুষ্প বাগিচায় কিসের ছানা প্রবেশ করেছে? সেটা কি একটি চিগাল ছানা নাকি একটি এদিমি ছানা? যখন আপনি আর আমি ওই চিলাকোটায় বসে মনের আনন্দে পাশা খেলতেছিলাম, তখন আমি দেখতে পেলাম আমাদের বালাখানির পাশ দিয়ে চুপে চুপে এই ফুলের বাগিচা হতে ওই ফুলের বাগিচা কিছু ছানা প্রবেশ করেছে। না বেগম না, এই কিছুতেই হতে পারে না। তার কারণ? চিগাল ছানা নয়, আমার স্বচক্ষে দেখেছি আমার এই পুষ্প বাগিচা হইতে, আমার ওই পুষ্প বাগিচায় একটি এদিমি ছানা প্রবেশ করেছে। না স্বামী না, আমার বেদবি ক্ষমা করবেন। বেগম, তার কারণ সত্যকে মিথ্যে বলে আমার উপর আল্লাহকে আমি অস্বীকার করতে পারবো না। বেগম, বলুন তাহলে তুমি কি বলতে চাও আমি তোমার সঙ্গে মিথ্যে বলছি? না বেগম না, যেদিন হতে আমি বিচারকের আসনে বসেছি, আমি অন্যায়কে প্রতিরোধ করেছি, আমি ন্যায়ের পথের হাতিয়ার। আমি যতদিন এই দুনিয়ার বুকে জীবিত থাকব আমি ন্যায়ের পথে চলে যাব। তাই তো আমার সত্যটাকে বাস্তবায়ন করতে হলে আমি তোমার সঙ্গে অঙ্গীকার করতে চাই। ও খোদা, স্বামী বেগম, এই পৃথিবীতে জন্মিয়েছে একদিন, উপর আল্লাহ মৃত্যু লিখেছে একদিন, মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না। তাই বলছি সত্যটা বলতে গিয়ে যদি এই বাংলার মাটিতে আমার মৃত্যু হয়,
সেই মৃত্যুকে আমি হাসি মুখে বরণ করব, তবু কিছুতে সত্যকে মিথ্যে বলে আমার আল্লাহকে অস্বীকার করতে পারবো না। বলুন কি অঙ্গীকার করতে হবে? হ্যাঁ, আমি আপনার বেগম। প্রস্তাবে রাজি। তাহলে তুমি শুনে নাও বেগম, আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে অঙ্গীকার আবদ্ধ হচ্ছি, যদি তোমার কথা হয় সত্য আর যদি আমার কথা হয়ে যায় মিথ্যে, আমি প্রতিটি প্রজা সাধারণের কথা ভুলে আমি এই রাজবসাকে ফেলে দিয়ে তাদের একটি ভিক্ষার ঝুলে নিয়ে 12 বছরের জন্য আমি চাইনি আমি অন্য রাজ্যে যাব। বেগম, না স্বামী না, আমি আপনার দুটি পা ধরে বলছি, বেগম, আপনার অঙ্গীকার আপনি ফিরিয়ে নিন। না বেগম না, হয় না স্বামী। আমি যে অঙ্গীকার করেছি আমি কিছুতেই সেটাকে খণ্ডাতে পারবো না। তাই তো তুমি বলো, যদি আমার কথা হয় সত্য তুমি কোন শাস্তি ভোগ করবে? তাহলে শুনুন, উপর আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি আপনার কথা সত্য হয় আর আমার কথা মিথ্যা হয়, পৃষ্ঠগুলা বন্ধন করে ছিঁড়া একটা বস্ত্র পরে 12 বৎসরের জন্য চলে যাব সেই কুকাবের বনে। হ্যাঁ স্বামী। বেগম, তাহলে যে কথাগুলো আমরা মুখের ভাষায় বলেছি সেই কথাগুলোকে আমি আমার অঙ্গীকার নামায় লিখে নিতে চাই। এই কে আছিস, উজিরে আজমকে সেই দরবারে পাঠিয়ে দে। জয় হোক সম্রাটের, জয় হোক সম্রাট। উজিরে আজম, সম্রাট, আপনি যান, আমার অঙ্গীকার নামাটা দরবারে আনুন। বেশ সম্রাট, আমি আপনার বান্দার বান্দা, গোলামের গোলাম, তাই তো আপনার আদেশে এই মুহূর্তে অঙ্গীকার নামাটা নিয়ে আসছি সম্রাট। সম্রাট, উজিরে আজম, এই তো আপনার অঙ্গীকারের নামা। উজিরে আজম, সম্রাট, অঙ্গীকার নামা আমি পেয়েছি, আপনি একটু বাইরে অপেক্ষা করুন কেমন? বেশ, তবেই আমি চলে যাচ্ছি সম্রাট। বেগম, আমি মুখে যা বলেছি এই অঙ্গীকার নামায় আমি সেটা লিখে দিচ্ছি। বেগম, এই তো আমি অঙ্গীকার নামায় লিখে দিয়েছি। এই অঙ্গীকার নামা তুমি একটি স্বাক্ষর করে দাও বেগম, দাও বেগম। এই অঙ্গীকার নামায় তুমি একটু স্বাক্ষর করে দাও বেগম। হ্যাঁ বেগম, তুমি একটি স্বাক্ষর করে দাও। বেগম, তাহলে তুমি অঙ্গীকার নামায় স্বাক্ষর করে দিলে। বেগম, আমি জীবন চলার পথে কখনো কোনোদিন কল্পনা করিনি তোমার সঙ্গে আমার অঙ্গীকার আবদ্ধ হতে হবে। অঙ্গীকার আবদ্ধ হয়েছে, তাতে কি হয়েছে? আজ আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে বলছি বেগম, তোমার কথাই যেন সত্য, আমার কথাই যেন হয়ে যায় মিথ্যে। কারণ আমার একমাত্র সন্তান তোমার গর্ভে। আমি জানি না বেগম, ওই সন্তানের পিতাটা এই পাপীর জীবনে আর কি হবে।
আমি জানি না বেগম, যদি আমি ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও বেগম। কোথায় উজির সাহেব? আদেশ করুন জাফনা। উজির আজম, জাফনা, এই তো অঙ্গীকার নামা, আপনার কাছে রেখে দিন। হয়তো কখনো কোনোদিন অঙ্গীকার নামার প্রয়োজন হতে পারে। আমি আরো রাজ আদেশ করে দিচ্ছি আপনাকে, আপনি এই মুহূর্তে উল্কার বেগে কিছু সংখ্যক সৈনিক নিয়ে আপনি চলে যাবেন ওই পুষ্প বাগিচায়। আপনি পুষ্প বাগিচাটাকে রুহময় জাল দ্বারা ঘেরা করে আপনার নিজ নয়নে দেখবেন আমার ওই পুষ্প বাগিচায় কিসের ছানা প্রবেশ করেছে। সেটা কি একটি চিকাল ছানা নাকি একটি দেব ছানা? ঠিক আছে সম্রাট, আমি এই মুহূর্তে আপনার আদেশ মাথায় নিয়ে উল্কার বেগে ছুটে যাবো ওই পুষ্পের বাগানে। ওই পুষ্পের বাগানে এই চতুর্দিকে ঘেরাও করে দেখবো ওই বাগানে কিসের ছানা লুকিয়েছে। একটি দিবি ছানা একটি শিকার। উজির আজম, জাফনা, বলুন উজির আজম। অপরাধ মার্জনা করবেন জাফনা। একটি বার কি জানতে পারি হঠাৎ করে পুষ্পের বাগান তল্লাশি করার কারণ? উজির আজম, জাফনা, আমি অঙ্গীকার নামায় যা লিখেছি এই কথা আজ নয় কাল আমার রাজ্যের সমস্ত প্রজা সাধারণ জেনে যাবে। জেনে যাবে। তাই তো আপনি হয়েছেন আমার ভালোবাসার মানুষ, আপনি আমার বিশ্বাস্ত মানুষ। আপনার কাছে বলতে কোনো সংকোচ নেই, আমি বলছি আপনি শুনুন। বলুন সম্রাট। উজির আজম, আমার ওই পুষ্প বাগিচায় আমি বলেছি ঢুকে প্রবেশ করেছে একটি এতিম ছানা, এতিম আর ছানা। আমার বেগম বলেছে প্রবেশ করেছে একটি চিগাল ছানা। চিগাল তাই তো ছানা। যদি বেগমের কথা হয় সত্য, আমার কথা হয়ে যায় মিথ্যে, আমি বাদশাহী বোরটাকে ছেড়ে দিয়ে তাদের একটি ভিক্ষার ঝুলি নিয়ে 12 বছরের জন্য এই সাইনি শহরে আমি চলে যাব অন্য রাজ্যে। সম্রাট, আর যদি আমার কথা হয়ে যায় সত্য, সত্য। আমার বেগমের কথা হয় মিথ্যে, মিথ্যে। আমার বেগম একটা কাপড় গায়ে পরিবেশন করে ওই হস্তমোধন বন্ধন করে একজন ঘাতকের হাতে হাত রেখে সে চলে যাবে 12 বছরের জন্য ওই নির্বাসনে। যাবে। উজির আজম, সম্রাট, তাহলে আর বিলম্ব নয়, আপনি আমার ওই পুষ্প বাগিচায় চলে যান। আপনি যতক্ষণ পর্যন্ত ওই পুষ্প বাগিচার সংবাদ আমার শাহী দরবারে না পৌঁছাবেন ততক্ষণ পর্যন্ত আমি অন্তঃপুরে আপনার জন্য অপেক্ষা করব। তাই চলে যান চলে সম্রাট, এসো। তাই চলে যান। চলে এসো বেগম। মেয়ে মানুষ, মেয়ে মানুষ, মেয়ে মানুষ, মেয়ে মানুষ। মেয়ে মানুষ, মেয়ে মানুষ হয়েছে আজীবন এই কালো পুরুষের গোলাম। মেয়ে মানুষ পারে শুধু এই পুরুষের গোলামি করতে, এ মেয়ে মানুষ কিছুতেই পারে না পরিচালনা করতে। বেগম সাহেব, আপনার কি মনে পড়ে আমি একদিন ওই আহলে বাইত পাঞ্জাতনকে অবিশ্বাস করেছিলাম বলে আপনি আমাকে করেছিলেন চরম অপমান। আরে সেদিন হতে আমার এই মনের ভিতরে ওই প্রতিশোধের আগুনটা দাও দাও করে জ্বলে উঠেছে। বেগম সাহেব, আমি সেই প্রতিশোধ নেওয়ার একমাত্র সুবর্ণ সুযোগ এই তো
এই তো আমার হাতের মুঠোই পেয়েছি, তাই তোর অপেক্ষা না করে এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাবো ওই পুষ্পের বাগানে গিয়ে সত্যকে মিথ্যে আর মিথ্যেকে সত্য বলে আমার এই মনের বাসনা করব পুর মসনদ এই মসনদ তুমি কি দিয়ে গড়া? হিরে, জরদ, মণি, মুক্তা। মসনদ রে, আমার যে অনেক দিনের লোভ হয়েছে মসনদ, আমি তোর উপর অবসান করে দেখব তুমি কত আরাম। কিন্তু না মসনদ, আমার যে সেই মনের বাসনা কিছুতেই পূর্ণ হচ্ছে না মসনদ। মসনদ, আমার সেই মনের বাসনা পূর্ণ হওয়ার একমাত্র সুবর্ণ সুযোগ এই তো আমার হাতের মুঠোই পেয়েছে। কিন্তু ধীরে মসনদ, ধীরে একটিবারে চেয়ে দেখে মসনদ, ওই তো সময় আমাদের আকাশে ঝেগে জমেছে, ঝড় উঠতে যখন অনেক বাকি রয়েছে। আর যখন ওই ঝড়টি উঠে আসবে মসনদ, তখন তুই হবি শুধু আমার সৈনিক, ও যে এবারে তোমাকে একটি কাজ করতে হবে। ঠিক হলো। এই পুষ্পের বাগান ঠোক তোর দিকে জল রশিদা ঘিরাও করে নাও। এই চতুর্দিকে ঘিরাও করে রাখবো না? সমস্ত বাগানটা ঘিরাও করে নেবে। আপনার হলো আদেশ, সেই যে আমার হলো জানছে, সেই যে দিতেছি ঘিরাও করে। ওই উজির কাকা হয়ে গেছে, হয়ে গেছে। সৈনিক, কান এবারে তুমি আর একটি কাজ করবে। কি করুম? এই বাগানের মাঝখানে যে দেখবে এই বাগানে কিসের ছানা লুকিয়েছে। কিসের ছানা? ধিমি ছানা, একটি চিগালের ছানা। এটা এজিম ছানা, নাহলে এটা চিগাল ছানা। ঠিক আছে, আপনি যখন কইতেছেন তাহলে তো আমার দেখাই নাকবো। এদিকে দেখি উজির কাকা পালে, এদিকে চলে যাও। হ্যাঁ যাইতেছি। ওই উজির কাকা, বলো সৈনিক। এদিকে কিছুই নাই, অন্যদিকে লক্ষ্য করে দেখো। অন্যদিকে নে। চলে যাও। আচ্ছা তাহলে এদিকে দেখি, মনে হয় এইদিকে পলায় বইছে নয় ছইতে। খারা কোন থাকবি, এই জেনে তৈরি নিয়ে আছুম। খারা পাচ্ছি রে। ওই উজির কাকা, বলো সৈনিক। পাইছি। কি দেখতে পেয়েছো? পাইছি। আমি বলেছি কি দেখতে পেয়েছো? ও কি পাইছি তা তো কইনি। বলো কি দেখতে পেয়েছো? ওই যে ছবের নিচে মাথা নিচে করে বলছে, ছেড়ে টান দিস আগে। এটা করলো কেমবা? এর জন্যই তো কয় আমার গোয়ায় ঠান্ডা নাকি কে, ছেড়ে টান দে খোলাই দিছে।
উজির কাকা বলো কি দেখতে পেয়েছো? ওই যে ছোপের নিচে মাথা নিচে করে বসানো হচ্ছে, এটা চিগাল ছানা। একটি সিগাওয়ালা ছানা দেখতে পেয়েছো? হ্যাঁ ওই সিগাওয়ালা ছানাটা তুমি আমাকে নিজ নয়নে দেখাতে পারবে? একবারে আপনি আপন নয়নে দেখাই পারো আমার সঙ্গে চলে আছেন। বেশ, হ্যাঁ এই যে আমার সাথে আছেন, এই যে দেখেন কুতকুতিয়ে যায় দিচ্ছেন না, তো দেখা দিচ্ছি আমি। ভুল। এই সৈনিক, ও তুমি যেটা দেখেছো ওটা হয়েছে ভুল, ওটা হয়েছে ঠিক। ওদের কাকা, আপনি যেটা দেখছেন ওটা ভুল, আপনি হলো বৃদ্ধ হয়ে গেছেন, চোখে কম দেখেন। আমি যেটা দেখছি ওইটাই সঠিক, ওইটা একটা চিগাল ছানা। সৈনিক, কন তুমি যেটা দেখেছো ওটাই সত্য। হ্যাঁ আরে তুমি আমার কথার অনুযায়ী ওই সিগালের বাচ্চাটা ছেড়ে দিক, ওই রাস্তা থেকে ডিমের বাচ্চা ধরে দিক। এবার তুমি আমার সাথে ওই রাস্তার চলে এসো। এই যে আই আম পালবো না, আই আম পালবো না, কি হয়েছে? পালুম না। আমি বলছি কি হয়েছে, খুলে বল। আমি যেটা দেখছি হেঁটে ধরে নিয়ে পারুম, আমি অন্যটা ধরবার দাম কে, আমি অন্যটা ধরে নিয়ে হারুম না। ওই ওদের কে কানে বলে যা। আমি অন্যটা ধরুম কে, আমি যেটা দেখছি ওইটাই ধরে পারুম, অন্যটা ধরলে আমার লাভ হবো কি? অনেক অনেক না, অনেক লাভ হবে তোর। কত বড় না বাবু, হ্যাঁ, কত বড় না? তাহলে তো শোন, হ্যাঁ কন। আমরা যদি একটা দেবের বাচ্চা ধরে রাজ দরবারে চলে যাই, তাহলে মাদের সব বিবিকে পাঠিয়ে দিয়ে বনে বসে, আর ওই বিবির সঙ্গে বাদেশা হয়ে যাবে উলমত পাগল। আর তখনই আমি হ্যাঁ সুযোগ বুঝে বাদেশাকে রেখে দেবে এই প্রাসাদের বাইরে। আরে তখনই আমি হব এই সৈনিশ্বরের বাদশাহ। বাচ্চার আমি আর তুমি হবে আমার প্রধান উজি। কথাটা খারাপ কয় নাই, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। কষ্ট করে চিগালের ছাউ ছাইরে দে জিমির ছাউ ধরুম আমি, উনি হইব বচ্ছর, আমি মুজির, আমার উজির নাকবো না। উজির কাকা, লোকে একটি কথা বলে না, কি বলেছে? লোভে পাপ আর পাপেই নাকি মৃত্যু, তাই তো লোভ দেখে আপনি আমাকে মিথ্যে কথা বলাতে পারবেন না। সৈনিক, ও তাহলে তুই আমার অবস্থাবে রাজি হবে না? আই এম নাজি না। সৈনিক, কন তুই তো ভালো করেই জানিস আমার এই মনের বাসনা পূর্ণ করতে হলে তোর মতো একটি সৈনিক কেন, তোর মতো হাজারো সৈনিককে এ দুনিয়া থেকে ওই উজির কাকা, আপনি কি ভুলে গেছেন? আপনি যুদ্ধবিদ্যা শিক্ষা করে হয়েছেন উজির, তেমনি করে আমি যুদ্ধবিদ্যা শিক্ষা করেই সৈনিক পদে চাকরি নিয়েছি। প্রয়োজন হলে আপনার সঙ্গে আমি যুদ্ধ করব। আমার মুখে জীবনে কখনো মিথ্যে বলিনি, আর আজ আমি মিথ্যে বলুম না। ইয়েস নো, ইয়েস নো। সৈনিক, এই কারণেই লোকে বলে পিপিলিকার বাঁকা গজে পরিবারে তরে, তাই তো সে নিজেই ওই দ্বিগুণে ঝাঁপিয়ে পড়ে। বল বল, সম্পূর্ণ কথা বল, বিশ্বাস না পরীক্ষা করে দেখেন। তাহলে তোর মরণের সাথ হয়েছে। হ্যাঁ, এবার এই তো। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। আয় যাবি নেদি, বেশ, আমি নেদি। সৈনিক, আয় রে, আমি যে তোকে বড্ড ভালোবাসি রে, ওই যে কাইতে তা গেছে। না হলে এই মুহূর্তে আমার হাতিয়ারে দিয়ে আমি তোকে দুঃখ দিত করে ওই দিতাম। উজির কাকা, এই যে নক্ক বেরিতেছে, নক্ক ইচ্ছি রে, নক্ক সাদা, নক্ক সাদা কে? এই যে, এই যে আমার একবার ধরা ভুল হয়েছিল, এই যে আমি নেদি। তাহলে এবার তুই মৃত্যুর জন্য প্রস্তুত।
মরলো মা করে উলে বললাম লে গনে পাড়া দিচ্ছে রে সৈনিক উলে গলে এবার বল আমার মোস্তামে রাজি কিনা? আমি না দি হ্যাঁ? আমি না দি এই বুসুর বাগানে কি দেখতে পেয়েছিস? ওই দেখছি গালছানা উলে ওই কি জিনিস দেখবার পাইছি বল কি দেখতে পেয়েছিস? ওই জিনিস কি দেখছি কোস্তাকে বল! ওই যে ওই 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 না ওই যে এ ডিমছানা আর এ ডিমছানা দেখছি ওরে ও সত্য বলেছিস? ও আমার কই লেগেছে হ্যাঁ? ওরে নারী বুড়ি কই লেগেছে পানা দিছা কে ওই, কালা সৈনিক এনে দাঁত বার করে আসতে ছাও মাইরে ভালা ফিরেও না সৈনিক ও অনেক ভালো তুমি আমি অনেক ভালো সৈনিক কন তুমি যদি আমার এই প্রস্তাবে আগে রাজি হয়ে যেতে তাহলে এই কষ্টটা তোমার ভোগ করতে হতো না সৈনিক। হাঁচা কথা কইছে হ্যাঁ? আই হ্যাঁ আমি আগে বুঝিনি যে হাঁচা কথা কইলে নাতি খাও নাকি সৈনিক ও একটিবার ভেবে দেখো এখন ছলে বলে কলে কৌশলে এই তো আমি হব এই যে এই সাইনিশ্বরের বাদেশ্বর আরে তুমি হবে আমার প্রধান জি আই ওদের কাকাটা কথা কই সৈনিক এবারে তুমি আমার সঙ্গে ওই রাজদরবারে চলো। ওই ওদের কাকা বেরেক বেরেক আমি যে না ওই যে ওই নাচ দরবার যা মিথ্যে কথা কমু এর পাপের বাকি গেল উরে উরে কোন যাইছে ওই সৈনিক ওই কোনে গেছে ওটা পাপ হ্যাঁ পাপ কাকে বলে? পাপ নাই আমি এই দুনিয়ায় পাপ করে কোনোটাই বিশ্বাস করি না। হ্যাঁ। আমি চাই শুধু আমার এই মনের বাসনা পূর্ণ পাপও নাই বাপও নাই সব মইরে সব হয়ে কোনোটাই গেছে। নেই কোনোটাই নেই হ্যাঁ ওই যে বুবা কয়ে দিচ্ছে বুবা। সৈনিক হ্যাঁ এই বাপের বাকি যদি তুমি না হও আমি জেনে নিতেই হয়ে নিব। আর একটি কথা তুমি মনে রাখবে এই কথাটা যদি এই সাইনিশ্বরের এই কোনো বোঝা সাধারণ জানতে পারে তাহলে আমি তো ওই ওই আই রে যে বুকা হয়ে গেছে রে তেরা হইছে ওই হাওয়া বাইরে গেছে কোনটা হাওয়া বাইরিলো ওই আমি মরিনি না ওই আমি জীবনেও কম না জীবনেও কোনোদিনও কেউর কাছে কম না খালি না অনেক ভালো কেমন করে আছি দাঁড়িয়ে গেল কেন? জীবনেও কোনোদিন কেউর কাছে কম না কারো কাছে বলা যাবে না। ওই ওদের কাকা বেশপাড়া বাজার চিনেন না চিনে বেশপাড়া বাজার ওখান দিয়ে আমরা চলে এসেছি এখানে। ও তো সকালে গান শেষে যাওয়ার সময় খালি বেশপাড়া বাজারে ডোলতে থুইতাম এই তো সৈনিক প্রাণের ময় পুষ্পের বাগানে থেকে পালিয়ে গেছে। আর এবার আমি ওই রাজদরবারে গিয়ে সত্যকে মিথ্যে আর মিথ্যেকে সত্য বলে আমার এই মনের বাসনা করব পূর্ণ